আলোচনার জন্য এই মুহূর্তে মাদারীপুর পৌরসভা কার্যালয়ে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস। সরাসরি চলে যাচ্ছি অভিজিতের কাছে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ১৫০ বছরের পুরনো মাদারীপুর পৌরসভা। এই পৌরসভায় একসময় মোড়ে মোড়ে পুকুর দেখা যেত, এখন এই পুকুরের সংখ্যা দিনে দিনে কমছে। এর কারণ সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস। তার কাছে আমরা জানবো, এই যে মাদারীপুর পৌরসভার অধীনে যে পুকুর, বিগত দিনে আমরা অসংখ্য পুকুর দেখেছি, এখন পুকুর দেখা যাচ্ছে না, এর কারণ কি আমাদের একটু বলবেন? আপনারা জানেন যে ব্যক্তি পর্যায়ে পুকুরের যে মালিকানা সেটার সংখ্যাটাই মূলত বেশি, এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায় বেশ কিছু পুকুর রয়েছে। মূলত বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দেখা যাচ্ছে যে পুকুরগুলো ভরাট হয়েছে, এবং ব্যক্তিগত মালিকানাধীন যে পুকুরগুলো রয়েছে, যদিও আইনের সীমাবদ্ধতা আছে, পৌরসভার পূর্ব অনুমোদন গ্রহণ সাপেক্ষে মূলত উন্নয়নমূলক কার্যক্রমগুলো পরিচালনা করতে হয় বা অনুমোদন সাপেক্ষে উন্নয়নমূলক কার্যক্রম করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় যে জনগণ, যার নিজস্ব মালিকানাধীন যে পুকুরগুলো আছে, আইনের বিধানগুলি দেখিয়ে নিজের ইচ্ছা মতো পুকুরগুলো ভরাট করার ফলে পুকুরের সংখ্যা দিনে দিনে কমে গেছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে সরকার যেহেতু আইন করছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ২০০০ আইনে বলা আছে, যদি কেউ ব্যক্তি মালিকানা বা সরকারি কোনো পুকুর বা জলাশয় ভরাট করে, সেক্ষেত্রে ৫ বছরের কারাদণ্ড, ৫০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তাহলে এই আইন প্রয়োগ করে কি পুকুর ভরাট বন্ধ করা সম্ভব নয়? আপনি যথার্থই বলেছেন, আইন প্রয়োগ করে অবশ্যই এটা প্রতিহত করা সম্ভব, কিন্তু বাস্তবতা হচ্ছে পৌরসভার এই সংশ্লিষ্ট কাজে জনবলের পরিমাণ খুবই কম, এবং জানেন একটা মামলার সাথে সম্পৃক্ত হলে সেটার পরবর্তী যে কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য যে আর্থিক সঙ্গতি এবং জনবল, এই দুটার ক্ষেত্রে আমাদের অবশ্যই ঘাটতি আছে। আচ্ছা, এই জনবল যেহেতু ঘাটতি আছে, ঘাটতির কথা বললেন, সেক্ষেত্রে আপনার তো জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রয়েছে, তাদের তো সহযোগিতা নিয়ে এই কার্যক্রমে আপনারা আগাতে পারেন। হ্যাঁ, অবশ্যই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসনের আওতায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ রয়েছেন, সেখানে আমি মাদারীপুরের কথাই বলছি, এখানে আসলে সংখ্যার তুলনায় যথেষ্ট কম আছে, যে কারণে আমরা আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক স্যারের কাছে চাইলেও সবসময় আসলে তাদের যে বহুমুখী ব্যস্ততা রয়েছে এবং তাদেরও যে স্বল্পতা রয়েছে, আসলে জনবল স্বল্পতা রয়েছে, আমাদের চাহিদা অনুযায়ী সবসময় আমরা কিন্তু সে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ বাহিনীর যে প্রতিনিধি সহ আমরা অনেক ক্ষেত্রেই হয়তো পাই না। এই যে দিনের পর দিন পুকুর ভরাট করা হচ্ছে, পুকুরের সংখ্যা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অগ্নিকাণ্ডে পানি স্বল্পতা বা পানির উৎসটা কমে যাচ্ছে, পাশাপাশি পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের ফলে ঝুঁকিও বাড়ছে। তো এর থেকে বেরিয়ে আসা বা রোধের ক্ষেত্রে আপনারা পৌরসভার পক্ষ থেকে সবশেষ কি কি কার্যক্রম গ্রহণ করেছেন? আপনারা জানেন অবশ্যই যে আসলে শুধু ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন কাজেই পানিটা ব্যবহার হয় না। পুকুর থাকলে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে, পুকুর নিজে একটা জলাধার, যেটা মূলত মাদারীপুর একটা নিম্ন প্লাবিত অঞ্চল। মূলত এখানে এই অধিক সংখ্যক পুকুর থাকলে মূলত এটা ড্রেনেজ ব্যবস্থার একটা কাজ করে। আপনারা খেয়াল করে থাকবেন, বিগত ৪-৫ বছরে অল্প বৃষ্টিতেই মাদারীপুর শহর প্লাবিত হচ্ছে, কিন্তু আমরা অসংখ্য ড্রেন বানিয়েছি। বানানোর পরেও আমরা কিন্তু এই মানে বিষয়টাকে আমরা রক্ষা করতে পারছি না। তার অন্যতম কারণ হচ্ছে, বিগত ১২-১৩ বছর আগে যে পুকুর সংখ্যা ছিল মাদারীপুরে, এখন কিন্তু সেই পুকুর মূলত নেই। আচ্ছা, এই যে পুকুরের, আমরা তো জানি যে পরিবেশের বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যে পুকুর এবং জলাশয়, সেটি দরকার এবং প্রাকৃতিক কারণেই দরকার। তো সেই ক্ষেত্রে আপনারা পুকুর সংরক্ষণের ক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন নতুন করে? জি, নতুন করে যে বিষয়টা আছে, আমরা ইতিমধ্যেই স্থানীয় জনগণকে সাথে নিয়ে বেশ কয়েকটি পুকুর আমরা কিন্তু ইতিমধ্যেই ভরাট থেকে উদ্ধার করতে পেরেছি। লঞ্চঘাট, পুলিশ লাইনের আশপাশের যে পুকুরগুলো রয়েছে, চর্মগুড়ি এলাকায় পুকুর রয়েছে, ইতিমধ্যেই বালা ভরাটের হাত থেকে আমরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অবশ্যই আমরা রক্ষা করেছি। এবং আগামীতে আমরা ইতিমধ্যে অফিসের মাধ্যমে আমাদের প্রশাসক স্যার ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে একটা তালিকা তৈরি করবার জন্য, যে ব্যক্তিগত মালিকানাধীন পুকুর কতটুকু রয়েছে, মাদারীপুর পৌর এলাকায় সরকারি বিভিন্ন অফিস আদালতের মধ্যে কতগুলো পুকুর রয়েছে, আমাদের তালিকা প্রায় শেষের পথে। আগামীতে
যাতে ব্যক্তি উদ্যোগে বা সরকারিভাবে কোনো ভবন নির্মাণের প্রয়োজনে যাতে এই পৌর এলাকার কোনো পুকুর ভরাট না হয়, সেই প্রচেষ্টা মাদারীপুর পৌরসভা সর্বতোভাবে প্রচেষ্টা চালাবে। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, এই যে পুকুর ভরাট করে, অর্থাৎ আমরা দেখি বালু দিয়ে ভরাট করা হয়, তো তারপরে বহুতল ভবন নির্মাণ করে, তো সেক্ষেত্রে আপনাদের তো অনুমতির প্রয়োজন হয়, অনুমতি ছাড়াই কি ভবনগুলো নির্মাণ হচ্ছে? আহ মাদারীপুর পৌরসভা, আপনারা জানেন প্রাকৃতিক জলাধার আইনের যে বিষয়টা রয়েছে, যে কোথাও যদি পুকুর থাকে সেখানে যদি সেই জায়গায় আসলে নকশা অনুমোদন দেওয়ার সুযোগ নেই। সে কারণে মাদারীপুর পৌর এলাকাতে অসংখ্য বিল্ডিং ভবন এমন রয়েছে যেগুলা মূলত পৌরসভার অনুমোদন আজ পর্যন্ত তারা গ্রহণ করেনি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াসের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে যত্রতত্র পুকুর ভরাট করা হচ্ছে এক প্রকার ক্ষমতার দাপটে, এবং পরবর্তীতে যে ভবন নির্মাণ করা হচ্ছে সেটিও পৌরসভা থেকে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করছে। অর্থাৎ এতে কিন্তু অগ্নিকাণ্ডে যেমন পানি স্বল্পতা দেখা দিচ্ছে, পাশাপাশি কিন্তু যে ভূমিকম্পের যে ঝুঁকি সেটাও কিন্তু ভবনে থেকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর পৌরসভার যে বিভিন্ন এলাকায় পুকুর এবং জলাশয় ভরাট করে ভবন নির্মাণ হয় তার সবশেষ। জলাশয় ভরাট নিয়ে মাদারীপুর পৌরসভা সচিবের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি ছিলাম সেখানে।